হাই বন্ধুরা, দেখুন আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখুন বন্ধুরা, আজকে যে ইলিশ মাছ নিয়েছি, তো অনেকগুলো ইলিশ মাছ নিয়েছি। তো ইলিশ মাছ দিয়ে আজকে স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে কি রান্না করি, তো আপনারা পুরোটা ভিডিওর সাথেই থাকুন। তো এই যে দেখুন, পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এই যে এখানে লইট্কা শুটকি নিয়েছি। তো লইট্কা শুটকি দিয়ে কি রান্না করব, তো দেখতে থাকুন। তো ঝটপট বাসায় আপনারা কি রেসিপি রান্না করতে পারবেন, আপনাদের সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যে পেঁয়াজের মধ্যে দেখুন, এই যে লবণ দিয়ে কিন্তু এর মধ্যে মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি বন্ধুরা। মরিচের ফাঁকি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো আজকে একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পুরাটা ভিডিওর সাথেই থাকুন। তো বাসায় কিছু সহজ উপকরণ দিয়ে কিভাবে বাটার ঝামেলা ছাড়াই শুটকি রেসিপি রান্না করবেন, তা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে লইট্কা শুটকি দিয়ে দিয়েছি, মরিচের ফাঁকি দিয়ে আমি রান্না করেছি। তো দেখুন এই যে, তো এর মধ্যে আরও একটা স্পেশাল রেসিপি দিব। তো কি দিব, তো দেখুন। তো একসাথে মিক্স করে নিচ্ছি ভালো করে, থেতলিয়ে উল্টে পাল্টে থেতলিয়ে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। তো এই যে আলু কুচি করে নিয়েছি, তো আলু দিয়েছি এর মধ্যে। তো আলু এখন এর সাথে মিক্স করে নেব। এর মধ্যে কিন্তু পানি ছিল না, এমনি আলু চিকন করে পলে দিয়েছি। তো এখন মিক্স করে নিচ্ছি একসাথে। তো মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এরকম করে লইট্কা শুটকি দিয়ে এই রেসিপি রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ হয়েছে। তো শুটকিলারা, তো এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। তো এই যে ডাউল রান্না করতেছি, দেখুন আমার শুটকিলারা কিন্তু হয়েই গেছে। ডাউলের মধ্যে বলক চলে আসছে। তো আমি সকালে আর দুপুরে কি রান্না করতেছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো ডাল গুটুনি দিয়ে কিন্তু এখন গুটে দিচ্ছি, দেখুন গোটানাটা করে দিচ্ছি বন্ধুরা। তো এর মধ্যে ডাউল তুলে নিয়েছি, বাগার দিব। তো রসুন কুচি করে নিয়েছি আর শুকনা মরিচ বাগার দিচ্ছি। তো দেখুন সকালে আমার শুটকি লাড়া ডাউল রান্না হয়ে গেছে। তো দুপুরে আরও কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন এই যে ইলিশ মাছ নিয়েছি, লাউ নিয়েছি। তো ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন ইলিশ মাছের মধ্যে ডিম হয়েছে বন্ধুরা। তো ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন এই যে সর্ষা, ইলিশ মাছ আমার কাটা হয়ে গেছে। তো এই যে সর্ষা দেখুন ব্লেন্ড করে নিচ্ছি, সর্ষা ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এই যে দেখুন হলুদ আর লবণ দিয়ে কিন্তু মেখে নিয়েছি
বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি, মাছগুলো মেখে রেখে দিয়েছি। তো এই যে কাঁচামরিচ সাথে দিয়ে কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। তো এই যে এর মধ্যে কালো জিরা দিয়ে দিচ্ছি বন্ধুরা, মরিচ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো কি কি মশলা দিয়ে রান্না করি তো দেখুন, পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এর মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি। তো এই যে এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি বন্ধুরা, কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি। বলক চলে আসছে, এই যে এখন সর্ষা দিয়ে দিচ্ছি, বাটা সর্ষাগুলো। এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিয়েছি। মরিচে ফাঁকি সব দিয়ে, হজের ফাঁকি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা। তো মশলা আমার কষানো শেষ, এই যে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব বন্ধুরা। তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আজকে সারাদিনে কি রান্না করলাম তা তো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো লাউগুলো উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন বলক চলে আসছে। তো এই যে এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটো মিক্স করে নিচ্ছি। তো আজকে কি কি, এই যে দেখুন ডাউল রান্না করেছি। শুটকি লাড়া, দেখুন আলু দিয়ে শুটকি লাড়া। তো আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।